ওকে, শুরু করলাম। আজকে ক্লাস নাম্বার কত আমরা? ফার্স্ট না নি? ক্লাস নাম্বার 5 আমরা ইতিমধ্যে ফটোশপ অন করবো। ফটোশপ অন করলাম। আমরা প্রথম আনতাম ফাইল থেকে গিয়া নিউ ডকুমেন্ট। আমরা এখন ডাইরেক্ট ওপেন থেকে গিয়া ইমেজটা ওপেন করবো। ফাইলও যাইমু, ফাইল থেকে ওপেন অথবা কন্ট্রোল ও দিয়ে আমার দাম দিয়ে আমরা ওই ইমেজটা ওপেন করি। কি ইমেজটা ওপেন করলাম, ঠিক আছে। আমরা লেয়ারটা দেখলাম কিতা অবস্থা। লেয়ারটা আমরা থেকে লক থেকে আনলক করলাম, ঠিক আছে। আনলক করলাম। এখন আমরা গত দুদিন আমরা কাজ করছিলাম ও তিনটা লেয়ার, ও তিনটা টুলস তৈরি, ঠিক আছে। আজকে আমরা কাজ করবো ও তিনটা টুলস তৈরি, ঠিক আছে। এই তিনটা, এটা হলো আইডপ। আইডপ তো বুঝো, এটা কালার পিক করা। মানে আমরা যে কোনো কালার পিক করতাম চাইলাম, ধরো আমরা সেকেন্ড কালার রেড কালার, রেড কালার আছে, ঠিক আছে। আমরা দিছি যে স্কিন কালারটা পিক করতাম, তাহলে আমরা কালারটা যেন পিক করি, তাহলে আমরা কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন যদি আমরা চাই যে ব্যাকগ্রাউন্ড কালারটা পিক করতাম, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা পিক করতে পারতাম। আইডপ ফার্স্ট বুঝরাই। এগুলো হইলো আমরা যে হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল, পেস্ট ব্রাশ টুল হইলো আমরা যে স্পট রিমুভ করার টুলস গুলো আর কি, আমরা এগুলো দেখবো। আর ব্রাশ টুল হইলো যে আমরা পেইন্ট করি। ব্রাশ টুল তো বুঝো, ব্রাশ মানে কি তা, মানে কিছু কিছু পেইন্ট করা লাগে যে ব্রাশ ফলে ওটাও সেম, সেক্ষেত্রে ব্রাশ টুলটাও সেম। পেন্সিল টুল তো বুঝো, পেন্সিল টুল হইলো কলমের মতো আমরা কিছু লিখতে চাইলে জাস্ট লিখতে পারতাম, ঠিক আছে। জাস্ট লেখা হওয়ার ওইটাই। পেন্সিল টুল লাগে না, আমরা যেগুলো লাগে আমরা কাজ আমরা ওগুলো দেখবো। ওকে, আরেকটা জিনিস হইলো আমরা যদি ইমেজটা ওপেন হয় না, ঠিক আছে। আমরা যদি ইমেজটা ধরো কোনো কোনো ক্ষেত্রের সময় যে ইমেজটা আমরা এডিট নিয়ে ফটোশপ ওপেন হয় না, আমরা ইমেজটা থেকে রাইট ক্লিক করবো, পরে আমরা এডিট নামে একটা অপশন আছে, এডিটও যাইমু। এডিট পেইন্ট সম্ভবত গেলাম, গিয়ে অন থেকে আমরা জাস্ট এটা সেভ দিলাম। সেভ দিলাম, ওকে সেভ দিলাম, জাস্ট যেটা হয় নাম লেখিয়া সেভ দিলাম। সেভ দিয়া যেটা আছে আগরটা আমরা ডিলিট দিলাই। এখন আমরা ওটা আনছি, দেন ওটা আমরা ওপেন, এখন আমরা এটা ওপেন হইব, ঠিক আছে। পারবাই নি? একদম ইজি। ওকে, আমরা যাই ফটোশপ আবার। আর আমরা আজকে স্পটগুলো রিমুভ করতাম, ঠিক আছে। স্পটগুলো কিরকম রিমুভ করতাম প্রথমত আমরা দেখি। ওকে, প্রথম আমরা যাইমু আইডপটা আমরা দরকার নাই আপাতত। আইডপটা আমরা হিলিং ব্রাশ টুল যাইমু, স্পট হিলিং ব্রাশ টুল, ঠিক আছে। স্পট হিলিং ব্রাশ টুল আমরা যেটা ক্লিক করি তাহলে কিন্তু স্পটটা রিমুভ হয়ে যায়, দেখো। জাস্ট এটা আমরা ধরো একটা চুম করি। ওকে, এটা পিম্পল আছে না, আমরা এটা ক্লিক করি কেন, জাস্ট রিমুভ, ক্লিক করে জাস্ট রিমুভ হইব এরকম। তাহলে আমরা যদি পিম্পল উপরে ক্লিক করি, স্পট হিলিং ব্রাশ কোনো লেয়ার লইছি না, কিন্তু আমি ইমেজের উপরে কাম করতাম। ওকে, আমরা রিমুভ করি ওগুলা। না হয়, সময় তো লাগবে, সময় সময় তো সব ক্ষেত্রে সময় লাগে, বাড়ি যেতে সময় লাগে না। কিন্তু বেশি না ইমেজ, এটা তো কম, একবার কম। এটা আমরা দেখি না, আমরা ওটা দেখি, বেশি দেখি একটা আনি। উফ, ইমেজ যেতে একবার বাদবা, বাজে আর কি, রেজুলেশন কম। ওকে, আমরা ওটা নেই। ওকে, ইমেজ ওপেন না, ওপেন নি, ওপেন না, সেক্ষেত্রে আমরা হয়ে গেলাম ইমেজে যাই, ওটা না নি, রাইট ক্লিক করো, এডিটে যাও, এডিট পেইন্টে গেলাম, গ্যাস থেকে আমি সেভ দেই, সেভ দিলাম। ওকে, দেন এটা আমি কাটি দেই, ওই ইমেজটা আমার ফটোশপ যাই, ফাইল, ফাইল থেকে ওপেন, ওপেনটা কি কোনটা, ওটা এখন ওপেন হয়েছে না, ইজিলি ওপেন হতে পারে না, ঠিক আছে। এখন হালকাই হয় না স্যার, ইমেজ হবে না, হবে না, ঠিক আছে।
ওকে আমরা রিমুভ করি, আমরা ক্লিয়ার করতাম, আমরা বুঝতে গেলাম স্পট হিলিং ব্রাশ গুলো যাইমু গিয়া আস্তে আস্তে আমরা রিমুভ করার চেষ্টা করি। সব আসলে না, গেছো কি কজন আছো তোমরা? হুম, কোন সাইজ? ও কাঠটা বড় করতাম বলে, হ্যাঁ কেমন বড় করতাম? বড় হয়েছে তার ব্রেকের ওপেনিং আর ক্লোজিং, ক্লোজিং দিলে বড় হয় আর ওপেনিং দিলে ছোট হয়। হয়তো নাই, আমরা একটা ছোট ছোট করে করতে হবে। আর আজকে বেসিক, আমরা আজকে বেসিক দেন আপনি একদম বেসিকটা, কালকে আমরা একটু অ্যাডভান্স দেবো, আজকেটা শেষ হইল। ক্লাসও মনোযোগ দাও, মেকআপ নো মারতে হবে, উমার জমা না এক্সট্রা আর মেকআপ দেওয়া, ক্লাসও মনোযোগ দাও। আসসালামু আলাইকুম। জি অবশ্যই ক্লাস, আমি থাকি ফার্স্টে, দোকান নেই, ঠিক আছে। হুম, আর নিসবাতে ক্লাস করবো। হুম, আগ থেকে একটু বেটার বেটার দেখা যান না। ওকে, এখন আমরা চাইলে আমরা অর্ডার গেলাম, আমরা হিলিং ব্রাশ টুলটা দিয়ে করতে পারতাম। হিলিং ব্রাশ টুলের কামটা হলো কিতা, ধরো আমরা একটা ক্লিক দিলাম, ঠিক আছে, ক্লিকটা আমার না, আমরা অল্টা ধরে যে কোনো একটা জায়গা সিলেক্ট করবো, আমরা ধরো অল্টা ধরলাম, অল্টা ধরলাম সরি, অল্টা ধরিয়া স্যার আমরা আমরা ওই জায়গাটা সিলেক্ট করি, করিয়া জাস্ট ওটা আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে। ধরো ওটা সিলেক্ট করলাম, করে আমরা পাঁচটা আবার ওটা দিয়ে আনতে পারতাম। আবার দেখাই, ধরো আমরা যে হিলিং ব্রাশ ওটা লইছি আমি, হিলিং ব্রাশ কাম হইলো আমি যে জায়গাটা সিলেক্ট করে দিব, সিলেক্ট করার পর আমি যে জায়গা ক্লিক করবো এই জায়গাতে কালারটা পিক করবো, ঠিক আছে। ধরো আমরা ও যে হোয়াইট আছে, ও কালারটা আমরা অল্টা তো দিয়া জাস্ট ক্লিক করলাম, দেখে তো কালারটা পিক করছে। এখন ধরো আমি এটা অন হইতাম চাইলাম জাস্ট, ওই দেখো ওটা লাগে তো কালার জার দেখছো নি, কালার কিন্তু জার, আমি ও কালারটা অন দেই জাস্ট, ও কালারটা না আমরা পিক করে রাখছে, ঠিক আছে। এটা তো পারবাই। ওকে, এখন দেখো আমি যদি এখন প্রেস টুলার যাই, এটা হাজিরাও ইন্টারেস্ট, আমরা যখন যাইতে আমরা চাইলাম যে ও জায়গাটা আমরা সিলেক্ট করলাম, করে জাস্ট টান দিয়ে আমরা চেঞ্জ করে দিতাম তাইরা, ঠিক আছে। ও জায়গাটাও ধরলাম, টান দিয়ে স্যার আমরা চেঞ্জ করতাম, সিলেক্ট করে আমরা টান দিয়ে চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়েছে না? ওকে, ধরো আমরা ও জায়গাটা একটু চেঞ্জ করতাম চাইলাম, ওকে চেঞ্জ হলাম, ঠিক আছে। এখন তো ওটা চেঞ্জ হয়ে গেছে, আমরা যদি ও জায়গা চেঞ্জ করতাম চাই, তো অল্প অল্প করে আমরা সিলেক্ট করলাম, ওটা দিয়ে আমরা চেঞ্জ করতাম চাই, চেঞ্জ হয় দেখছো নি, চেঞ্জ হয়। এরকম তোমরা চেঞ্জ করতে পারবে। ইমেজটা ভুলে গেছে, এটা কপি করে রাখতাম আসলাম আগে, ঠিক আছে ওকে। আচ্ছা আমি কাছে সইলাই, ওকে আমি ওটা দিয়ে করি, আমি ওটা ধরে একটা জায়গা সিলেক্ট করলাম, করিয়া আমি এখন ক্লিক করি, আমি যে ক্লিক করলাম ওদের প্লাস চিহ্ন দেখা যায়নি, আমাকে তো ও কালারটা সব জায়গাতে অ্যাপ্লাই করে, যেন প্লাস চিহ্ন আছে আমার ও কালারটা কিন্তু সব জায়গাতে গিয়া অ্যাপ্লাই করে, যেখানে আমি অলটাতে ক্লিক করছি ওই কালারটা কিন্তু অন্যখানে গিয়া পিক করে, হয় দেখো।
ওকে, দেখো ও রাখি আমরা, ঠিক আছে, বেশি করে দেখি, অতটুকু দেখলাম। তারপরে আমরা একটা কাজ করতাম পারি, আমরা ডাইরেক্ট পেইন্ট করিও আমরা কালারটা চেঞ্জ করতাম পারি। আমরা ব্রাশ গুলো যাই, ব্রাশ গুলো গেলাম, ব্রাশ গুলোকে আমরা আইডোপার দিয়া আমরা কালারটা পিক করি, থাকি কালারটা পিক করলাম, একটা লেয়ার লই থাকি, লইয়া ব্রাশ লো আইলাম, ব্রাশ লো গেল, পেন্সিল ব্রাশ টা লইলাম, জাস্ট এখন দিয়ে আমরা যে একদম কাঁচাটা ছোট করো, জিনিস দেখো, তার সমস্যা না, আমরা দেখো ওটা দেখি, ঠিক আছে, একটা ছোট করো। যতটুকু আমরা দিলাম, তারপরে আমরা অপারচুনিটি একটু কমাই, অথবা নর্মাল মোড হয়, আমরা যদি মুড চেঞ্জ করি থাকি, ওকে রাখো, আমরা অপারচুনিটি 50 দেই, দিয়ে থাকি আমরা যদি নর্মাল হয়, নর্মাল দিয়ে যদি মুড চেঞ্জ করতাম চাই, স্ক্রিন ড্রাগ কালার ইনচিসেশন, ওখান থেকে তোমরা মুড চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। মার্কসে বেস্ট লাগে অপারচুনিটি একটু কমাই দিলে, একটু কালারটা এক্সট্রা হয়, ঠিক আছে। কিতা হয় তোমরা দেও মুখ ফাউন্ডেশন, ওকে দিতে পারবে, ঠিক আছে, দিলাম ওটা, এটা টপ করো। আমরা চাইলে আরো মানে একদম ক্লিয়ারটা আমরা হালকা দেব, কিরকম একদম ক্লিয়ার করে আমরা একবারে স্মুথলি করতে পারি। আমরা গ্রেশন ব্লোয়ার ব্লেয়ারের খাম আছে, গ্রেশন ব্লেয়ারের খাম আছে, ব্লেয়ার ইফেক্টর খাম আছে, এগুলো আমরা আগল আছে দেখবো। এখন আমরা লিপটা লই একটু কাজ করি, ওকে। লিপটা লই আমরা দুইটা মধ্যে কাজ করতে পারি, আমরা হঠাৎ পলিগনা দিয়ে কাম করি, পলিগনাত গেলাম, গিয়ে আমরা সিলেক্ট করবো এটারে, মাউসটা গেলাম, ওকে একটু বেশি হয়ে গেছে, আমি ব্যাক স্পেস দিয়ে একটা কমাইলাম একটু, ঠিক আছে। ওকে, এখন আমরা একটা লেয়ার লই, কোন কালারটা দিতাম, আচ্ছা কালারটা শেষ হতে হবে, সমস্যা নাই। এখন আমরা যেহেতু পিঙ্ক কালারটা উপরে আছে, অল্টা ব্যাক স্পেস, ঠিক আছে, দিলাম অল্টা ব্যাক স্পেস। এখন আমরা আমাদের মুড চেঞ্জ করতে পারতাম, মুড দিয়ে আমরা মুড ইচ্ছা মতো মুড চেঞ্জ করতে পারতাম, ঠিক আছে, অথবা আমরা আমাদের অপারচুনিটিটা কমাইতে পারতাম। কমাইলাম, কমাইয়া আমরা ওটা রাইট ক্লিক, ওটা সিলেক্ট রাখি, রাখি আমরা ফিল্টারটা দেবো, ফিল্টার থেকে আমরা ব্লারও দেবো, ব্লার থেকে কোয়েশ্চেন ব্লার, ঠিক আছে, আমরা লেয়ারটা সিলেক্ট রাখলাম, ফিল্টারও দেবো, ফিল্টার থেকে ব্লারও দেবো, ব্লার থেকে কোয়েশ্চেন ব্লার, কোয়েশ্চেন ব্লারও দেবো, দেন আমরা এখন এটারে জাস্ট ব্লারটা যতটুকু ইচ্ছা তোমরা দিতে পারতাম, স্মুথলি যতক্ষণ করতে চাও তোমরা, স্মুথ করতে হয় আর কি, তো আমরা এটা বুঝা যায় না, আমি দিছি স্মুথ বুঝা যান না, দেন ওকে ফাইন, স্মুথ আছে না, এখন গেল এটা। আর ভাই তোমরা এখন কিন্তু দেখো আমরা কিন্তু দিছি তো বুঝা যান না, এখন আমরা তো ধরো একটা চোখ আছে, ঠিক আছে, আমরা চোখ গেলাম, ওকে আমরা চোখটা দেখি, আমরা ধরো চোখের মাঝে তোমার অনেক আছে না নাকি দাদা কাউতে লাইন আনা কিন্তু লাভ আছে, যাই হোক তাত গেলাম আমি, লেয়ার দেই, কালারটা চেঞ্জ করি আমরা,
রাখলাম। তো কন্ট্রোল কি দেই, একটু ওটা একটু বড় করো। থেকে অপাসিটি কমাও। আবার ফিল্টারে যাও, ফিল্টার থেকে ব্লার, মোশন ব্লার। এখন তোমরা এটারে স্মুথটারে কমাইতে পারতে পারবে, ঠিক আছে, ফ্রি করে রাখতে পারবে। অথবা আর মুড হয় বা নর্মাল মুড হয়, তুমি জাস্ট মুডটা চেঞ্জ করতে পারবে, যে মুড চাও তোমরা ও মুড দিতে পারবে, ঠিক আছে। ব্লু আইস, ঠিক আছে। এখন তোমরা জাস্ট ওটা আমি ওটা দিয়ে কপি করি, ওটা কপি করে না ওটা তোমরা কিনতে পারবে। আইতে পারে না, তো হার নাই। মেবি অলটা চাপ করে না ঠিক মতো। বাট আমি এরকম বেশ করতে পারবো না, আমার তো খুব কি হয়। ওকে, ঠিক আছে। এখানে ব্লু আইসটা কিন্তু চোখটা পরে এখন রিয়েল বোঝা যায় যে এটা ব্লু চোখ। ওকে, এটা তো পারবা তোমরা, এটা তো মেন ইমেজটা কই দিই আবার আনি। মেন ইমেজটা আনি, প্লেস করি আমরা এক্সপোর্ট, প্লেস এমবেড। দেন আমরা উপরে আগে গ্রুপ করি, কন্ট্রোল যদি গ্রুপ। ওকে, এটা হলো মেইন ইমেজ, এটা আমরা রিয়েল ইমেজ। কতার ব্যবধান আছে, ব্যবধান না। ওকে, অতটুকু বুঝলাম, অতটুকু বুঝছো তোমরা। এখন আমরা আমরা কাজ করবো ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ নিয়ে। আমরা এই ইমেজটা কাজ করবো, ঠিক আছে। আমরা এটা কিভাবে আমরা একটা আগের মতো ফিরিয়ে আনতে পারি, আমরা ওরকম এটা করতে পারি, ওরকম কিভাবে এটা আমরা ওরকম করতে পারি। ওকে, সেক্ষেত্রে আমি একটা ইয়ে করি, আগে একটা কালার লই, আইডপ লই, আইডপ থেকে একটা কালার পিক করি আমরা, স্কিন কালার কোনটা হয়, স্কিন কালার, ঠিক আছে। কালার লইলাম, ওগুত গেলাম, ওটা অফ করলাম। আমি প্যানেলটা একটু ছোট করি, একটু বড় দেখা যাবে আমার কেন। কোনো সময় যদি লেয়ারটা ছোট মানে লেয়ারটা দেখতে ছোট বড় করতে পারতে, থ্রি ডট আছে না, থ্রি ডট ক্লিক করবাই, প্যানেল অপশন আছে, ভাই গিয়ন থেকে তোমরা যে সাইজ সাইজ দিতে পারবে, ঠিক আছে। আর সবসময় মিডিলে রাখবা, মিডিলটা। ওকে, ওকে, আমরা এখন দেখবো স্কিন কালার। স্কিন কালারটা দেখার ক্ষেত্রে আমরা ওটা সেম থাকবো, তারপরে আমরা ওই যে একটা অপশন আছে, ওই একটা অপশন আছে না, ওটাতে আমরা ক্লিক করি, সলিড কালার নামে একটা অপশন আছে। সলিড কালার হলো যে কোনো একটা কালার, আর গ্রেডিয়েন্ট কালার হলো একাধিক কালার। গ্রেডিয়েন্ট কালার দুই তিনটা কালারের কম্বিনেশন দিয়ে একটা কালার হয় না, ওটা হলো গ্রেডিয়েন্ট কালার। আর সলিড কালার হলো যে কোনো একটা কালার। আমরা সলিড কালারটা ক্লিক করলাম। ওকে, সলিড কালার ক্লিক করার পরে আমরা স্কিন কালারটা লিখতাম না, ওকে দিলাম। দেওয়ার পরে আমি এটারে অনে গেলাম, গিয়ে আমি এটা কালার দেই, জাস্ট ওখানে আমি এটারে কালার মুড হইলাম। কালারটা দেওয়ার পরে আমি যদি নর্মাল আছে লেখা, এটারে মুড হয়, আমরা মুড গেলাম, মুডটা কি ওই যে কালার লেখা আছে, কালার ক্লিক করলাম, ওকে কালার দিলাম। তারপরে আমি ওই যে ক্যানভাস আছে, ও ক্যানভাসে আইলাম। আর পরে ওটা আমি ইনভার্ট করব, কন্ট্রোল শিফট আই দিতাম বাড়ি, অথবা ফিল্টারও যাই, ফিল্টারও গিয়ে আমরা ব্রাইটনেস, সরি ইমেজও যাই, ইমেজ থেকে গিয়ে ব্রাইটনেসও যাই, ব্রাইটনেস থেকে আমরা ইনভার্ট করতে পারতাম, ইনভার্ট করছি, ঠিক আছে। এখন আমরা এই যে মুগিটা আছে ওটার আমরা স্কিন কালারটা দেবো আমরা। তো জুম করো, এখন স্কিন কালার দেওয়ার লাগে ওই যে দুইটা কালার আছে, ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড, দুইটারে একটা রাখতে হবে ব্ল্যাক, একটা রাখতে হবে হোয়াইট। হোয়াইটে কিতা হাসবো মানে হোয়াইটে ফ্রি হয়, আর ব্ল্যাকে ইয়ে হয় আর কি, রিমুভ করে। ওকে, আমরা এটা যেহেতু হোয়াইট ব্ল্যাক আছে, আমরা হোয়াইট দিয়ে কাজ করবো। আমরা হোয়াইটটা উপরে রাখছি, ব্রাশ টুলটা গেল হয়, ব্রাশ টুলটা ইউজ করলাম, ব্রাশ টুলটা গেলাম, গিয়ে আন থেকে ব্রাশ টুলটা আমরা অনেক ক্লিক করলাম, করিয়ে আমরা আন থেকে দেখো ব্রাশ টুলের অনেক ধরনের মোড আছে, সফট আছে, হার্ড আছে। হার্ড ব্রাশ টুলটা ক্লিয়ার হয়ে দেখছেন, হার্ড, ঠিক আছে, বলে হার্ড ব্রাশ টুল। ওকে, সফট ব্রাশ টুলটা সিস্টেমে দাও, সফট মানে সফট হইয়া গেলে আইব, ঠিক আছে, সফট হইয়া। ওকে, এখন দেখো আমরা যদি ব্রাশ টুলটা বড় করতাম, সাইজ ছোট করতাম চাই, আমরা তো কিবোর্ড থেকে বড় করতাম, ছোট করতাম পারতাম, ঠিক আছে। বাট ইন থেকে দেখো সাইজটা ছোট বড় করতাম পারতাম। ইভেন ধরো ব্রাশ টুলটা আমি চাইলাম মানে আমার হয়তো আমরা ওদিকে পড়ে, আমরা সামনে সোজা হয়ে পড়তো, সেক্ষেত্রে আমরা যাই যদি অন্তিকটাতে কাজটাতে আমরা সোজা করি, এই দেখো আমার কিন্তু ওরকম পড়ে, ঠিক আছে। ওখানে গেলাম, ওখানে গেলাম, জ্ঞান থেকে এটারে চেঞ্জ করলাম। ওকে, আমি সব ব্রাশ টুলটা ধরলাম, অপাসিটি 100 রাখবো,
ফ্লোটা 100 রাখবো, স্মুথিং 0 রাখলাম, ঠিক আছে। তো স্মুথিং একটু বাড়াইতে পারটায়, তো জুম করো, তাহলে আমরা কালারটা দেই, আমরা কার্সারটা ছোট করি একটু, স্কিন কালার ঠিক আছে নি? স্কিন কালার এটা ওকে। দেখো আমরা ব্রাশ দিয়ে পেইন্ট করলাম, ঠিক আছে। করছিলা নি ফার্স্ট টাইম করছিলা নি বাড়ির? তো ওভার কমায় দিব না। আর রিটার্নটা অত গুরু আমি এখনো গুরুত্ব দিলাম না, কারণ রিটার্নটা পরে বলে দিবা, সেক্ষেত্রে আমি একটু লেটে গুরুত্ব দিলাম আর কি। কালারটা আমরা পরে চেঞ্জ করতে পারতাম। কালারটা ওদিকে বেশি ইয়ে হয়ে যায়, লাইট ডিপ হয়ে যায়। হোক, ভালো দাও। কাঁঠালটা একটু ছোট করি আমরা, চুম করে দিই। খাও। সব দিলে। হুম, হয়। আগে দিলে তো আসলাম, আমি যে আমি কষ্ট করতাম না আর কি। কালারটা হয়েছে না আমরা? ওকে, আমরা কালারটা দেখি এখন।
ওকে, এখন আমরা চোখটা ফিরিয়ে আনতাম, সেক্ষেত্রে আমরা কি করতে হবে, হোয়াইটটা নিচে আনতে হবে, ব্ল্যাকটা উপরে আনতে হবে, ঠিক আছে? ব্ল্যাকটা উপরে then আমরা চোখটা ক্লিয়ার করি। হুম, তারপর নিচে গেলা তাতাও। এটা আমরা ইয়ত খামা লাগবো, কিন্তু এই মুসামাজির কাজগুলো কিন্তু ইয়ত খামা লাগবো, যে ম্যানিপুলেশনের কাজগুলো খামা লাগবো, যে আগে দেখাইছিলাম একটা কদিন আগে প্রথম ক্লাসও কয়েকটা ইমেজ একানো সবটি খামা লাগবো এগুলো, ঠিক আছে? সো মন দিয়ে দেখো, আমি তোমরা টুলস কিন্তু শিখাই দিলাম অলরেডি, পরে কিন্তু টুলস দিয়ে খাম দেবো খালি, টুলস পারলে যে কোনো কাজ পারবে, স্বাভাবিক। হুম, হুম, তো তুলে লাই একবারে। অনেক কালারটা কিন্তু স্কিন কালার আছে। ওকে, এখন আমরা আবার যাই সলিড কালার, ঠিক আছে? আমরা যাইমু আবার ওটা যাইমু, কোথাইলাম আইয়া সলিড কালারটা আবার অ্যাপ্লাই করলাম, আমরা লিপ লাগে একটা কালার চুজ করি। ওকে, এখন আমরা ওটা যেহেতু আছে, আমরা যাইমু নর্মাল নর্মাল থাকি কালার, কালার গেলাম, কালার আইয়া ওটা তাইলাম আইয়া আমরা ওটা আবার ইনভার্ট করবো, কন্ট্রোল শিফট আই। ওকে, ইনভার্টার না এখানে। ওকে, ইনভার্ট হয়েছে। ওকে, এখন আমরা যেহেতু আমরা লিপো কালার দিতাম, আমরা কালারটা দিই আমরা, সরি হঠাৎ গেলাম, হোয়াইটটা উপরে আনি, আমরা কালারটা অ্যাপ্লাই করি। চশমা ছিল আপনার, ভিডিওটা অন করি। ওকে, দেখো এখন মোটামুটি এটা কিন্তু যে রিয়েল 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 অবস্থায় আর আর না নি,
আমরা চুলটা অলরেডি ব্ল্যাক আছে, যদি আমরা চাই যে অন্য কোনো কালার দিতাম, কিতা করতাম চাইতাম আর সলিড কালারও যাই, অপাসিটি কমাই দিতাম না নি, হইব। তোমরা হাজরা নিয়ে হয়েছে। যাই হোক, ওকে, যাই হোক, এখন আমরা আবার যাই, আমরা চুলের কালারটা চেঞ্জ, অন্য কোনো কালার দিতাম চাইলে আমরা সলিড কালার থেকে আমরা সলিড কালার গেলাম, কোথায় আনতাম মনে নেই। ও ওকে দিলাম, কিতা করতাম ও চাই আগের মতো কাম করতাম, কালার তারপরে আমরা নরমাল ক্লিক করবো করিয়া মোড চেঞ্জ করে কালার দিলাম, ওকে। অগু তাইলাম কন্ট্রোল শিফট আই দেই, বাট যদি না হয় তাইলে আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এলো আমরা ইনভার্ট, ওকে। কারণ আমরা জুম করি, এখন তোমরা চাইলে চুল কাটতে পারতে, কাটছাটটা বড় করো, ব্রাশ টুল আছে, সব আছে, অপাসিটি ঠিক আছে, কাটছাটটা বড় করো। কয়েকটা তো থাকতো, আছে আসবে না। ওকে, এখন চেঞ্জ করো, অপাসিটি কমাও, বুঝছে না নি? আর একটু কমাই, হালকা একটু হয়েছে। আচ্ছা, তোমরা জামাটা চেঞ্জ করতে পাল্টায়, ব্ল্যাক আছে চাইলে আবার একটা সলিড কালার লও, সলিড কালার, না না আইব, কিবোর্ডের প্রবলেম করে লাগে আর কারণ ইমেজে যাই, ইমেজ থাকি অ্যাডজাস্ট থাকি, কন্ট্রোল আই, কন্ট্রোল আই দাও, কন্ট্রোল আই লাইন বাড়িব, ঠিক আছে। এখন তোমরা চেঞ্জ করো ওটা, ঠিক আছে, জাস্ট কার্সারটা বড় করো, জাস্ট বড় করতে চেঞ্জ হতে পারে। যখন বলছিলাম যে বাড়ার দিকে গেছি, কালারটা কালার ইয়ে করতাম, ওই যে বাড়িতে কালার গেছে, কালারটা কালার ইয়ে করতাম, ব্ল্যাক উপরে নিলে কালারটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। জম্প করো, ব্রাশটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, ব্রাশটা শিখতে হইব। ওকে, এখন হইলো আমরা ইমেজটা আবার আনি,
ওকে ওই ইমেজটা এরকম হয়েছে। হ্যাঁ টেক্সচার কালার চেঞ্জ হয়েছে না, আচ্ছা, এটা কালারটা ওরকম আইছে। আমরা ক্লিক করি, চেঞ্জ হবো, আর এটা তো ব্ল্যাক না, লাইফ চেঞ্জ হবে। ওকে এখন দেখো এই ম্যাচটা কিন্তু খামছে, শোনো, আমি ওটার উপর কিছু কিছুটা কালারাইজ দেখাই, ওটার উপর কিছুটা কালারাইজ দেখাই, আমি দেখাইতাম না, হালকা দেখাইতাম। ওকে দেখো আমরা যে ক্লাস ওই ইমেজটার যে ব্রাইটনেসটা বাড়াইতাম চাই, তাহলে আমরা ক্লিয়ার বাড়াইতাম ইমেজে যে ইমেজ থেকে ব্রাইটনেস, ঠিক আছে, ব্রাইটনেস থেকে লেভেল ব্রাইটনেসে গেলাম, গিয়ে আনতে একটা ব্রাইটনেস যে কাঁচাগুলো টানলে আমরা কিন্তু বাড়াইতে বাড়াইতে পারতাম। বাট এই ইমেজ হইতো না, আমি একটা ইমেজ লই, ক্যান্সেল দাও ওটা। ও যে একটা ইমেজ আছে রেড আই, মানুষ মধ্যে লাইট ফুটে যায়, লাইটটা ক্লিয়ার রিমুভ করতাম, জাস্ট একটা ক্লিকে রিমুভ হইব। আমরা যে লিঙ্ক ব্রাশ লো যাই মন থেকে কিন্তু রেড আই নামে একটা অপশন আছে, ঠিক আছে, ওগুলো সিলেক্ট করলাম, করিয়া কয়টা ক্লিক দিলাম ব্ল্যাক, ঠিক আছে। এই টুলটা খালি এই কাজটা, আর কিছু না, যে রেড আই টুলস খালি এই কাজটা, তোকে রেড কালার কিছু থাকে ওটা রিমুভ করে। না এটা যে জাস্ট রেড আই, অন্য কোনো কালার হইলে আমরা ওই যে এডিট করছি আমরা ওটা এডিট করতে হবে, কালার আনিয়ে আমরা এডিট করতে হবে। ওকে এখন দেখো ম্যানুয়ালি ক্লাস দেখো, এটা সেভ করি আমরা আগে, ক্লাস দাও, সেভ আর কম্পিউটার, জেপিজি সেভ দেই, ডেস্কটপ 1 ওকে, তারপরে এটা আমরা সেভ দেই, জেপিজি, ওকে সেভ। ওই ইমেজটা আমরা ক্লিয়ার খাস করতাম, ওটা একটু ডিপ আছে, আমরা ক্লিয়ার একটা লাইট ফেটে আনতাম, মানে একটু ব্রাইটনেস দিতাম, একটু কালারাইজ করতাম। সেক্ষেত্রে আমরা অন থেকে ইমেজে যাই, ইমেজ থেকে অ্যাডজাস্ট থেকে আমরা যে ব্রাইটনেসে যাই, ব্রাইটনেসটা একটু বাড়াইতে পারতাম, ঠিক আছে, যে একটু কমাইতাম চাই, যে একটু বাড়াইতাম চাই, বাট জাস্ট কালারাইজ দেখাইলাম, কিছু করে দেখাই আমরা, ঠিক আছে, জাস্ট বন্ধুর খামটা দেখাইলাম। এটা হলো ব্রাইটনেস, ঠিক আছে, উজ্জ্বলতা বাড়াইবার লাগে, ঠিক আছে, উজ্জ্বলতা বাড়াইলাম কমাইলাম, যেরকম আমরা ইচ্ছা আমরা ওরকম এটারে করলাম, ঠিক আছে। ঠিক আছে, এই হলো একটা কাম। আবার ইমেজে যাইবো, আবার অ্যাডজাস্টমেন্টে যাইবো, গিয়ে আমরা লেভেলসটা দেখবো, লেভেলসটা গেলাম, গিয়ে আমরা ওটা যদি ক্লিক করি, যদি ওটা ক্লিক করি, তাহলে আমরা কিন্তু এটা ব্রাইটনেসটা অনেক বাড়িয়ে দিব। সেক্ষেত্রে আমরা অন্তাকি আস্তে 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 ওটারে কমাইতে পারতাম, তবে কাঁচারগুলো আমরা ফলো করতে পারতাম। ওটাও ইউজ করতে পারতাম কালার উজ্জ্বলতা বাড়াইবার লাগে, ঠিক আছে, অত আমরা ইউজ করতাম পারি সব টিপ। টিভিটা অফ করলে তো বুঝলাম, টিভিটা অন করলে দেখতাম আমাদের, আমরা ক্লাস করতে পারতাম না, অন করতে পারতাম। ওকে এখন আবার আমরা যাই ইমেজে, যাই ইমেজ থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা যাই কারভার্সে, যাই কারভার্সে, এটা তো সেম কালার উজ্জ্বলতার লাগি, ঠিক আছে। আমরা কারবার যে কার্সারটা যে আমরা আমার করতাম তাই আমরা কালারটা এদিকে আনলে ডিপ হইব, ওদিকে আনলে লাইট হইব, ঠিক আছে। এটার অপশন হলো, এটা কাজ হলো ওটা। ওকে আবার যাই আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা এটারও সেম, আমরা এগুলো আমরা যেটা কাজে লাগবে ওটা দেখি, আমরা অ্যাডজাস্টমেন্টে দেখবো, আমরা হিউজ সিচুয়েশনটা দেখবো আমরা।
কন্ট্রোল ইউ, অথবা আমরা কন্ট্রোল ইউ দিয়ে আনতে পারতাম, ইউ সিচুয়েশন কালারটা আমরা আনতে পারতাম, এটা আমরা খাওয়া লাগবে বেশি। ঠিক আছে, সিচুয়েশনটা আমরা কোন ক্ষেত্রে কাজে লাগে, দেখো আমরা কালারটা চেঞ্জ করতে কাজে লাগে, পুরা ইমেজের কালারটা চেঞ্জ করতে কাজে লাগে, ধরো ডিপ ব্লু, ইয়ালো, মানে যে কালারটা চাই আমরা কালার দিতে পারতাম, তাকে এটা চেঞ্জ করি ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারতাম এটা দিয়ে, ব্ল্যাক এন্ড হোয়াইট, যেহেতু ওরা এটা কাজ হচ্ছে না, এটা ব্ল্যাক এন্ড হোয়াইট গেছে, সম্পূর্ণটা ব্ল্যাক এন্ড হোয়াইট না, এটাতে কাজ করতে পারতাম, আবার ওটা ফিরে আনতে পারতাম। ফিরে আইসে না দেখা, এটা তোমরা ফিরে আনতে পারো দেখা দেওয়াটা, এই কাজটা আমরা ইমেজ দেখাইছি, আমি ইমেজ গুলা লাগবো, ঠিক আছে, আমি দেখলাই না, এটাতে হতে হতো না, এটা তো ডাইরেক্ট ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা তো আমি রিয়েল ইমেজটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিয়েছি, ঠিক আছে, এটা তোমরা পারতাই না, ওকে সলিড কালার আবার অন থেকে কালার আনতে পারতা, ঠিক আছে, আমরা যেগুলো অপশন আমরা অন থেকে দিচ্ছি কালারগুলো, আমি যে আগে দিয়েছি সলিড কালার থেকে, সলিড কালার দিয়ে তোমরা রাখতে পারতা, ঠিক আছে, অন থেকে তোমরা আনতে পারতা কালারগুলো। ওকে, অতটুকু আফটার ক্লোজ দেখাই, আমরা ইরেজার টুলটা আজকে দেখাই। ইরেজার টুল আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে ক্ষেত্রে আমরা ইউজ করছিলাম যে পলিগন টুল, তোমার অবজেক্ট টুল, পলিগন টুল, ওগুলো সবগুলো আমরা ইরেজার টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ইজিলি রিমুভ করতে পারতাম হয়তো। কার্সারটা বড় করি আমরা, এগুলোতে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতাম, অথবা মিউজিক ব্যাকগ্রাউন্ড টুল আমরা দিতে যে কালারটা অ্যাপ্লাই করবো, কালারটা ডিলিট হয়ে যাব, এটা মিউজিক যে ইরেজার টুলটা কাজ হলো, ধরো আমি যে একটা কালার, যে কালার আমি ক্লিক করবো ও কালারটা কাটবো, ধরো আমি যখন স্ক্রিনে ক্লিক করি যতটুকু কালার হয় ততটুকু কাটিয়ে লিয়ে গেছে, তো ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি সেম কালার না নেই, জাস্ট ক্লিক করি মাস দেব গিয়া, পিপল হয়তো কালার চলে দেব গিয়া, সলিড কালারটা এটা কাটতে পারে, ঠিক আছে। আজকে এক দুই তিনটা দেখলাম, আঠারো জিনিস দেখি আমরা ব্রাশ টুল কিভাবে ইনপুট করবো, ধরো আমরা এনে গেলাম ক্লিক করলাম, আমরা যে ব্রাশ যেগুলো আছে, সার্ভিসটা ব্রাশ যেগুলো, এই ব্রাশগুলো আমরা চুজ না, ঠিক আছে, আমরা কিছু ব্রাশ ইনপুট করতাম তাইরাম, ঠিক আছে, ধরো আমরা গাছ ইনপুট করতাম তাইরাম, গাছ ইনপুট করতাম তাইরাম, সেক্ষেত্রে আমরা গুগলে যাইবো, গুগলতে গিয়ে আমরা এই ব্রাশ টুলটা ইয়ে করলাম, ব্রাশ টুল সাইটে গেলাম, কিন্তু ধরো আমরা ও ব্রাশ টুলটা আমরা ইনপুট করতাম তাইরাম, আমরা ক্লিক করব, ডাউনলোড হয় না আগে দেখি, ফ্রি ডাউনলোড, ঠিক আছে, ফ্রি আছে এটা, ডাউনলোড করলাম, হুম, হ্যাঁ, ব্রাশ টুলটা ক্ষেত্রে আর কি, ওকে ডাউনলোড হয়েছে, আমরা ওখানে গেলাম, রাইট ক্লিক করলাম, এইটা ব্রাশ টুল আমরা আজে ফর্মু, ওকে আমরা এটা ডাবল ক্লিক করি, যদি ইনস্টল হয়ে ডাইরেক্ট না ইচ্ছে, এটা দিন ইনস্টল হয়ে গেছে হয়তো, আমরা ওই তো ট্রিটা, ঠিক আছে, ওই তো গাছগুলা দেখছো নি, আমরা দেখাই একটা ইয়ে লই, নিউ ডকুমেন্ট, গেলাম ফাইলে যাই আমরা, সরি আমরা ব্রাশও যাই, ব্রাশ থেকে আমরা যে ব্রাশটা আমরা ইনপুট করছিলাম, এই ব্রাশটা আমরা যে টি ইনপুট করছিলাম এটা আমরা ক্লিক করি, গাছ, ঠিক আছে, আমরা গাছটা ইনপুট করছিলাম, ব্রাশ টুলটা আমরা ইনপুট করছিলাম, ঠিক আছে, কালার করতে পারবো অবশ্যই, লেয়ার দিয়ে দিয়ে ফটোতে কালার করতে পারবে, ধরো ও ক্লাসগুলো করতে হয় না, দেখাই তোমরা একটা মিনিট, 40 মিনিট হয়েছে, ও যে ইমেজটা দেখলাম যাই সিচুয়েশনাল কালার দিয়ে ওটা কিন্তু কালার হচ্ছে, ঠিক আছে, এগুলা তুলে ধর ব্রাশ টুলটা বেশি কাজে লাগে, ব্রাশ টুলটা বেশি কাজে লাগে ওই ইমেজগুলা, আর পরে ওটা তো প্রচুর কাজ লাগে ব্রাশ টুল, দেখছো নি,
সম্পূর্ণ ব্রাশ টুলের কাজ আর পেন টুলের কাজ আর যে কালারাইজার কাজ সম্পূর্ণ কালার করছে সম্পূর্ণ কালার এগুলা করছে এটা স্কিন দিছে এটা ওদের ব্রাশ টুলের কাজ ব্রাশ টুলটা বইয়া জাস্ট অপারেটর একটা ব্রাশ টুল বইছে বইয়া অপারেটরটা হবে দিছে এটা বানাইতে 40 মিনিট লাগবে এটা তো এটা কটা ইমেজ যে ও একটা ইমেজ 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 ও একটা ফাঁকি একটা বালু একটা ও আর একটা এগুলো কিন্তু সবটিরে পেন্টুল দিয়ে খাটি আনিয়ে রাখতে হবে ঠিক আছে ওকে ওটা দেখো ও যে কালারাইজেশন হিউজিশনের প্রচুর খাম এটা ওটার উপরে খাম ওটা দিয়ে এক্সামও হয় তো ওটা ওটা দিতে হইব এরকম লাইট দিয়ে সম্পূর্ণটা দিতে হইব কালারাইজ দিয়ে তোমরা এটা দেখাইতে আসলাম ওকে তোমরা ও ক্লাসগুলো করতে হয়নি এটা সুন্দর নয় তা বানাইছো গেল কই ল্যান্ডস্কেপ ও ক্লাসগুলো করতে হয় তোমরা ও একটা ওটা বানানি ব্রাশ টুল দিয়া ওটা বানানি হয় ও আছে একটা ও আছে একটা ও আছে সবটি কিন্তু ব্রাশ টুল ওরা কালারাইজ কাম সেটা রাতের আকাশ নীল আকাশ দিছে আর ওটা দিছে ঠিক আছে এগুলা কিন্তু করছে গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে ঠিক আছে গ্রেডিয়েন্ট ক্লাস তো কেখানে ইউজ করা লাগে এটা দেখাই দেব ক্লাস হইয়া ওই দেখো এটা এই ওটা নি এটা তো একবার ইজি এটা আর ব্রাশ গুলো আনি বই দিছে বেশি বেশি ব্রাশের কাজ দরকার একটা দুইটা তিনটা চারটা তিনটা ব্রাশ হয় তো আমি তো দেখাইলাম তোমরা ফটোশপ আনিয়া ওই যে ব্রাশ ওই তো গাছ ওই দেখো সবটি ব্রাশ টুল সবটি ব্রাশের কাম ঠিক আছে আমি ভিডিওটা অফ করে দিই আজকে আমরা দেখাইলাম না ভিডিওটা অফ করে দেই 40 মিনিট